সারা বছরই ডেঙ্গু রোগী থাকলেও সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আক্রান্তের হার বেশি। এবছর যেন ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে না পারে সেজন্য উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পাশাপাশি এডিসের লার্ভা নিয়ন্ত্রণে গাফিলতি পাওয়া গেলে জেল জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন 2 সিটির প্রশাসক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল বছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে। পরিসংখ্যান বলছে 2024 সালে পুরো বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1,01,214 জন, যাদের মধ্যে এই 3 মাসেই আক্রান্ত ছিল 78,628 জন। কয়েক বছর ধরে সেপ্টেম্বর থেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরও এমন শঙ্কা রয়েছে। তাই ঢাকার 2 সিটি কর্পোরেশনকে আগাম ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আগামী 3 মাস যেন পরিস্থিতি বিগত বছরের মতো না হয় সেজন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গুর মৌসুমটা পিক আওয়ার হয়, তো সে কারণে আমরা আমাদের নিয়মিত যে কার্যক্রম এর পাশাপাশি কিন্তু আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। সেকেন্ড থিং, আমরা প্রত্যেক ওয়ার্ডে কিন্তু একটা মনিটরিং কমিটি করে দিয়েছি এবং তারা কিন্তু কাজ করতেছে। তারপরে আমাদের জোনাল হেডের নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি, তারা ওভারঅল টোটাল জোনের কার্যক্রম পরিচালনা করতেছে। আগে আমাদের কনভেনশনাল স্টাডি ছিল যে শুধুমাত্র ওষুধ ছিটিয়েই আমরা এটা সীমাবদ্ধ রাখবো এবং আলোচনাটা ওষুধ দিয়ে কাজ করে কি করে না এই বাইনারি কিংবা এই ন্যারেটিভের মধ্যে না থেকে আমরা যেখানে ময়লাগুলো উৎপাদিত হচ্ছে বাসা বাড়ির ভিতরে এবং সামনে সেই সোর্সকেও আমরা পরিষ্কার করছি এবং এটা আমরা ব্র্যাকের মাধ্যমে আমরা কয়েকটি ওয়ার্ডে আমরা করেছি, কয়েকটি জোনে আমরা এটা করছি। স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা এই ক্যাম্পেইনগুলো করছি। আমরা 4 জন ডেডিকেটেড এই ম্যাজিস্ট্রেট আমরা এখানে নিয়োগ দিয়ে দিয়েছি। চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 25,912 জন, আর মৃত্যু হয়েছে 104 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।